জুম্মা মোবারক এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে জুম্মার দিনে আমরা সুন্দর সুন্দর কিছু টাইম কাটালাম, সেটাই দেখাবো। প্লিজ লাইক অ্যান্ড ফলো। গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে আমার কাজ থাকে বাচ্চাদেরকে গোসল করে তাদেরকে রেডি করে পাঞ্জাবি পরে মসজিদে পাঠানো। কিন্তু প্রবলেম হলে সায়ান বুড়ো টাকা নিয়ে এসে নিজের হাতে টাকা করবে। টাকা অনেক ময়লা না বলেন, তাকে কে বুঝাবে? দেখেন তার কান্না থামানো যায় না। যাই হোক, তারা বাপ ছেলে তিনজনে হলো চলে যাচ্ছে আপনার নামাজ পড়তে। আচ্ছা, সবাই কিন্তু সায়ানকে অবশ্যই বার্থডে উইশ করেন। সায়ানের বার্থডে হলো আপনার 15ই জানুয়ারি। সবাই প্লিজ ওকে বার্থডে উইশ করেন। তারা নামাজ টামাজ পড়ে চলে আসলো, এসে আমাকে কেউ হাক করে নাই, আমি বলার পরে হাক করছে। তারপর আমি তাদেরকে খাবার খাওয়াইতেছি। তো খাবার দাবার খাওয়া হলো, একটা ফেস্টিভ্যাল হচ্ছিল, সেটা হলো চাইনিজ নিউ ইয়ার ফেস্টিভ্যাল। তা আমরা ওখানে চলে যাচ্ছিলাম, যেহেতু ড্রাইভার নাই তো আমরা রিক্সা করে চলে গেলাম এই জায়গাটায়। জায়গাটায় অনেক সুন্দর, গুলশান সোসাইটি পার্ক এটা। তো এই দেখো অনেক সুন্দর করে ওরা সাজিয়েছে, আবার অনেক মজার মজার খাবার এখানে ছিল। তা আমরা এখন দেখি কি কি খেতে পারি। আমার আবার মেয়ে মানুষ বলে কথা, যেখানে যাই কানের দুল দেখলেই পছন্দ হয়ে যায়। তা আমার প্রথমে এটা ভালো লাগছিল, পরে জায়ান বললে না মাম্মা এটা অত পছন্দ হয়নি। তারপরে জায়ান আর হলো আমার একটা ফ্রেন্ড আমাকে সুন্দর একটা কানের দুল পছন্দ করে দিল। তা আমি হলো ওই কানের দুলটা নিয়ে নিলাম, ও আমার সাথে মার্জানো ছিল। তারপর হলো আমরা এই যে অনেক আইটেমের জুস নিলাম, খেতে কিন্তু অনেক মজা লাগছিল। এই দেখো আমার হলো জুসের এই বাবুল গামগুলো অনেক বেশি ভালো লাগে। তারপরে এখানে আমরা হলো স্টিক গুলা খেলাম, স্টিক গুলা যে এত মজা, আমরা অনেকগুলা খেলাম, প্রায় 2-3টা খেলাম। তারপর হলো জায়ান হলো আরেকটু সামনে আরেক জায়গায় আমরা যাচ্ছি, যেখানে হলো তোমার অনেক সুন্দর করে জিনিসপত্র আছে, দেখতে পারবো আমরা। তো সেখানে গেলাম। তো জায়ান এখানে আমাকে দেখে সে আমাকে মানে প্রপোজ করার মতো বসে পড়েছে আমার ছেলে। তো আমি তাকে এত সুন্দর করে আদর করে দিলাম। এখানে দেখে এত মানুষ, ওরা খুবই সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে। যেহেতু বাংলাদেশে অনেক চাইনিজ মানুষ আছে, তো সেই জন্য এইভাবে অ্যারেঞ্জমেন্টটা করা। এখানে হলো তুমি ওদের ভাষা দেখে লিখতে পারবা যেভাবে ইচ্ছা। তারপর হলো আমি আর জায়ান ট্রাই করলাম ওদের ভাষা লেখানোর জন্য। আচ্ছা, এই ভাষাটা কি বেসিক্যালি, কেউ যদি কোনো সময় দেখো চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানো, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাবে এটা। হ্যাঁ, এই যে আমি এটা লিখেছি, জায়ান আমাকে এটা একটা কিছু একটা নাম বলে দিয়েছিল, কিন্তু আমার এটা মনে নেই। তো যাই হোক, এটা আমি আর জায়ান ট্রাই করেছি, খুবই বাজে আমার হাতের লেখা। যাই হোক, আমরা ট্রাই তো করেছি। লাইফে সবকিছু একটু একটু ট্রাই করতে হয়, তাহলে অনেক কিছু শেখা যায়। এটা হলো জায়ানের খুবই পছন্দ হয়েছে, তো জায়ান একটা নিয়েছে, আর হলো সায়ান যারার জন্য একটা নিয়েছে। তো এগুলো 10 টাকা করে ছিল, তো আমি এগুলো জায়ানকে কিনে দিলাম। তারপরে এখানে হলো চাইনিজ গান গাচ্ছিল, 2টা বাঙালি ছেলে ছিল, মাঝখানে একটা চাইনিজ ছিল। গানগুলো খুবই সুন্দর করে গাচ্ছিল। গানের মিনিং তো আমি বুঝি না, তারপরেও ভালো লাগতেছিল ওর গানের মানে টোনটা খুবই ভালো লাগতেছিল। আমরা এখানে দাঁড়িয়ে গান শুনতেছিলাম। আর এখানে সবাই চাইনিজ ড্রেস পরে মোটামুটি গিয়েছে, আমি মনে হচ্ছে বাঙালি ড্রেস পরে গিয়েছিলাম। বাসায় আসার পরে এই যে সায়ন বুড়ো দেখো আমার সাথে দুষ্টু দুষ্টু খেলা খেলছে। তার এই দুষ্টু দুষ্টু খেলা না আমার এত এত ভালো লাগে, তার সাথে টাইম কাটানো, তার সাথে অ্যাক্টিভিটি করা আমার যে কি কি ভালো লাগে বলার মতো না। তো এখানে বসে বসে সে দুষ্টামি করছিল, এভাবেই আমার দিনগুলো হাসি খুশি ভাবে চলে যায়। আর হলো পিচ্ছিদের সাথে আমার গুড মোমেন্ট তৈরি হয়। দেখো সে পিস্তল নিয়ে গুলি করছে, টিসি টিসি। আমার কিউট পাপ্পা, আমার কলিজা পাপ্পা, আবার পেছনে ফিরেও তাকে কি হচ্ছে। So thank you so much for watching my video. Bye bye.